ব্যাংকিং খাতে বাংলাদেশ ইসলামী ব্যাংক একটি শক্তিশালী ব্যাংক হিসাবে বাংলাদেশে পরিচিত। এই ব্যাংকে যে কয়েকদিনের অস্থিরতা, কেন্দ্রীয় ব্যাংকের কাছে 10,000 কোটি টাকা ঋণ চেয়েছে ইসলামী ব্যাংক। একজন চেয়ারম্যান নিয়োগের ভিত্তিতে যে অস্থিরতা তৈরি হয়েছে, কেন্দ্রীয় ব্যাংক একজন চেয়ারম্যান খুরশিদ আলমকে নিয়োগ দিয়েছেন, তাতেই গ্রাহকরা সব টাকা ব্যাংক থেকে তুলে নিচ্ছেন। আসলে খুরশিদ আলমের কি পুরানো এমন কোনো রেকর্ড রয়েছে যার কারণে মনে হতে পারে যে তিনি ব্যাংকটিকে নষ্ট করে ফেলবেন, যার কারণেই সবাই টাকাগুলো তুলে নিচ্ছে, নাকি অন্য কোনো ষড়যন্ত্র? দোসর সরকারের আমলে 17 সালে 2017 সালে এস আলম গ্রুপ যখন ব্যাংকটিকে দখল করলো, তখন তো কোনো গ্রাহক টাকা তুলে নেওয়ার জন্য এমন আচরণ করলেন না। তাহলে এখন কি এটা কোনো ষড়যন্ত্রের অংশ? এই বিগত 21 মাসে ব্যাংকিং অবস্থার কি এমন কোনো পরিবর্তন এখানে করতে পারেননি যে কেন্দ্রীয় ব্যাংক থেকে 10,000 কোটি টাকা ঋণ নিয়ে গ্রাহকের চাহিদা মেটাতে হচ্ছে? এই অস্থিরতা এর কারণ খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। ধন্যবাদ।